মালয়েশিয়া কলিং ভিসায় এবার আবেদন প্রক্রিয়ার নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়ান সরকার। এই নতুন নিয়মটা হচ্ছে কোটা সিস্টেম। যদিও কোটা সিস্টেমটা হচ্ছে আগেও ছিল, মালয়েশিয়ান সরকার সেটা এবার মনিটরিং করবে হচ্ছে FWCMS এর মাধ্যমে। আপনারা জানলে খুশি হবেন, মালয়েশিয়া কলিং ভিসা যে চালু হতে যাচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমরা আপডেট পাচ্ছি মালয়েশিয়ার পার্ট থেকে এবং বাংলাদেশের পার্ট থেকে। তো হচ্ছে আজ 15 এপ্রিল, আজকে থেকেই মালয়েশিয়ান অ্যাপ্রুভাল বিভিন্ন কোম্পানিগুলা তার অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবে। তো হচ্ছে দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসু16 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো হচ্ছে অলরেডি বলে দিয়েছি আজকের টপিকসটা কি। কোটা সিস্টেম। মালয়েশিয়ান গভর্নমেন্ট হচ্ছে নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়া কলিং ভিসার জন্য। এই যে কোটাটা কি, আসলে কোটাটা হচ্ছে ধরেন কোনো কোম্পানি হচ্ছে 100টি ভিসার জন্য তার গভর্নমেন্টের কাছে আবেদন করলো বা 100টি কোটার জন্য। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যাচাই বাছাই করে দেখলো তাকে হচ্ছে তার 80টি ক্যাপাবিলিটি আছে, সে 80টা কর্মীকে ওয়ার্কারকে কাজ দিতে পারবে, বাকি 20টা দিতে পারবে না। তো হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে তাকে 80টি দিল। এখন কথার কথা, এই যে বাকি 20টা সে দিতে পারলো না, তখন দেখা যায় হচ্ছে সে কোনো না কোনো অর্থের বিনিময়ে হোক কোনো না কোনোভাবে সে 100টি কোটায় নিল। দেখা যায় সে 20 জন ওয়ার্কারকে সে কিন্তু কাজ দিতে পারছে না, ওই 20 জন ওয়ার্কার কি হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরছে। সেজন্য এবার মালয়েশিয়ান গভর্নমেন্ট হচ্ছে উদ্যোগ নিয়েছে হচ্ছে এআই দ্বারা হচ্ছে মেনটেন করবে। সেটা হচ্ছে এবারও FWCMS থাকছে, FWCMS এর আওতায় কিন্তু মালয়েশিয়া কলিং বিষয়টি চলবে বা কাজ হবে FWCMS এর আওতায়। তো হচ্ছে এই যে কোটা ফাতা গতবার যারা হচ্ছে এই যে অস্বচ্ছ নিয়োগের সাথে যারা জড়িত ছিল, যাদের হচ্ছে ক্যাপাবিলিটি ছিল ও ধরেন হচ্ছে 100টার জন্য আবেদন করলো, সে পাইছে হচ্ছে 80টা বা সে সম্পূর্ণ 100টাই নিয়ে গেল। যারা এই ধরনের রুলস এন্ড রেগুলেশন ভঙ্গ করেছে তাদেরকে ফাইন্ড আউট করে কিন্তু তারা কিন্তু এবার ভিসা তুলতে পারবে না। তো সেক্ষেত্রে ভিসা তুলতে অনেক কোম্পানি আছে যারা এখন রেড সিগন্যালে আছে। তো সেক্ষেত্রে ভিসার কস্টিং এবার কোথায় গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এখন দেখার বিষয়। আর আপনাদেরকে বলবো যারা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনারা প্রথম স্লটেই হচ্ছে যদি যেতে পারেন তাহলে ভালো হবে। কারণ হচ্ছে মালয়েশিয়া তো আমাদের এমন একটি সুন্দর শ্রমবাজার যেটা হচ্ছে অন্যান্য বাজারগুলোর মতো না। এখানে ওয়েদারটা চমৎকার এবং বেসিক স্যালারিটা হচ্ছে খুবই ভালো। তো হচ্ছে যদিও এই কথাটি এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না। আপনারা যারা হয়তো একটা ইয়া আছে হচ্ছে যে অফিসে পাসপোর্ট আগে জমা থাকবে, ওই অফিস হয়তো একটা কোম্পানি আসলো, কোম্পানি আসলে হচ্ছে যে ধরেন হচ্ছে 100 জন ওয়ার্কার চাইলো, এখন যাদের অফিসে পাসপোর্টটুকু আসলে জমা থাকবে সে অফিসটাই হচ্ছে আগে ড্রপ করতে পারবে। এখন আমি সৌদি আরবের মতো তো আর এটা হবে না, আমার একটা সার্কুলার আসলো, এখন আমরা হয়তো ডাকি আপনারা কারা কারা ইন্টারভিউ দিবেন। তো এই যে একটা সময় পাওয়া সৌদি আরবের মতো, কিন্তু মালয়েশিয়া কিন্তু সেটা সময় থাকে না, কারণ অ্যাডভান্স পাসপোর্ট থাকে প্রত্যেকটা অফিসে জমা। তো সেই ক্ষেত্রে ওইভাবে হ্যাঁ, এখানে কথার কথা থাকতে পারে আপনি যে অফিসে পাসপোর্ট জমা করবেন আপনি নোট রাখবেন, আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন, আপনি সার্ভিস সেক্টরে কাজ করতে আগ্রহী, আপনি এগ্রিকালচারে যাবেন, আপনি কনস্ট্রাকশনে যাবেন, আপনি প্লান্টেশনে যাবেন। ওই এজেন্সি যদি ওভাবে নোট রাখে তখন ওই এজেন্সির সুবিধা হবে। আমার এখন একটা এগ্রিকালচার বা হচ্ছে আমার ফ্যাক্টরি কাজ আসে, তো এই মুহূর্তে আমরা আসলে অফিসিয়ালি কোনো পাসপোর্ট জমা নিচ্ছি না, তবে আমরা অফিসিয়ালি ঘোষণা দেব পাসপোর্ট কবে থেকে আমরা নিব। আমরা চাচ্ছিলাম অফিসিয়ালি ঘোষণা দিব হচ্ছে আমরা যখন মেডিকেলটি গভর্নমেন্ট থেকে মেডিকেল স্টার্ট হবে ঠিক তখন থেকেই, আমরা ঘোষণা না দিলেও আপনারা চাইলে তখন থেকে পাসপোর্ট জমা দিতে পারবেন। শীঘ্রই হচ্ছে আপনারা জেনে যাবেন মালয়েশিয়া কলিং ভিসা যে চালু হতে যাচ্ছে, এবং আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইটেও সেটা দেখতে পাবেন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমেও জানতে পারবেন কবে নাগাদ মালয়েশিয়া কলিং ভিসা চালু হচ্ছে। তো হচ্ছে রেটের বিষয় হচ্ছে অনেকে বলে থাকেন ভাই রেটটা হচ্ছে কেমন হতে পারে, তবে রেটের বিষয়টা এই মুহূর্তে স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না, যেহেতু গত বছর হচ্ছে সরকার ঘোষিত ছিল 78,000 টাকায় হচ্ছে মালয়েশিয়া যাবে, তবে সেটা গিয়ে ঠেকছে হচ্ছে 4.5 5 বা 5.5-এর মধ্যে। তো এই মুহূর্তে আসলে স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না কত হবে, তবে আমরাও গভর্নমেন্টও চেষ্টা করছে যাতে করে কলিং ভিসার হচ্ছে কস্টিং কমার জন্য, আমরাও চাই হচ্ছে আমাদের প্রবাসগামী ভাইয়েরা যাতে কম টাকা যেতে পারে। তারপরও হচ্ছে আপনি রেট মার্কেটে যেটা থাকবে তার বাইরেও তো আপনি যেতে পারবেন না, তো ওভাবে চিন্তা ভাবনা করেন।
আজকে ছিল এ পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 1316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।